ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সর্বস্তরের মুসল্লিগণ আমরা মহান রব্বুল আলামিনের শানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে আপনাকে পূর্ণ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পবিত্র জিলহজ মাসের পূর্বে জিলকদ মাসের শেষ জুমায় আমাদেরকে তার পবিত্র ঘরে উপস্থিত হয়ে তার সন্তুষ্টি তথা রাজাবন্দি হাসিলের উদ্দেশ্যে আমরা যা আসতে পেরেছি অসংখ্য জনতার মধ্য থেকে বাছাই করে বর্তমান এই নব্য জাহিলিয়াতের কুসংস্কারাচ্ছন্ন মানব চরিত্র যেখানে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে আল্লাহ পাক যার কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে করোনা নামক এই মহামারী আমাদেরকে আযাব আকারে দান করেছেন সেই সকল পরিস্থিতি থেকে যিনি আমাদেরকে এখনও হেফাজত করেছেন সুস্থ রেখেছেন তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। পাশাপাশি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, যিনি মানব জাতির কল্যাণের দূত হিসাবে আগমন করেছিলেন এবং তার উপর অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যা প্রাপ্ত হয়েছিলেন যথাযথভাবে পালন করতে যিনি সক্ষম হয়েছিলেন, তার আনিত আদর্শ যারা মেনে চলতে সামর্থ্যবান হবে তারাই কেবল দুনিয়া এবং পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারবে। আমরা তার শানে দুরুদ সালাম ইতিপূর্বে পেশ করলাম। সম্মানিত মুসল্লিগণ, আমাদের ধারাবাহিক খুতবার আলোচনার বিষয়ে যা ছিল আপনাদের স্মরণ থাকার কথা, চলমান আলোচ্য বিষয়ের অংশবিশেষ আজকে সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে দু একটি পয়েন্ট উল্লেখ করব। আমাদের আলোচ্য বিষয় কি ছিল? ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ। এরপর সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ের আংশিক আলোচনার পর, যেহেতু আমাদের সামনে মহান একটি মাস, বিশাল এক দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাদের সামনে হাজির করতেছেন, পবিত্র জিলহজ মাস, যে মাসে গোটা বিশ্ববাসীর মুসলিম জাতির উপর এমন এক মহান দায়িত্ব যেটা পালন করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ইসলামী শরীয়তের উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে কেউ বলেছেন যেটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, আর সেটা কি? কুরবানি। এবং জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা পালন করা, উদযাপন করা, একই দিনেই কুরবানি করা। প্রথম বিষয়ের আংশিক কথা বলার পর পরবর্তী বিষয়ের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান ভঙ্গের কারণ জানতেছিলাম, প্রধানত 10টি কারণ। তার মধ্যে আমরা 3টি কারণ ইতিপূর্বে শুনেছি। চতুর্থ যেই কারণটি, তা হলো আল্লাহ পাক যুগে যুগে মানব জাতিকে আল্লাহর পথে আহ্বান করার জন্যে, জান্নাতের পথ পাওয়ার জন্যে, দিক নির্দেশনা দিতে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছিল, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন বিধান অর্থাৎ দিন ব্যতীত অন্য কোনো দিন বা জীবন বিধান বা জীবন আদর্শকে যে প্রাধান্য দিবে তার ঈমান থাকবে না। আমি আবার বলছি, ঈমান ভঙ্গের চতুর্থ কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কিংবা আইনকে, মতবাদকে উত্তম মনে করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন যে দায়িত্ব দিয়ে, সেটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। একটি মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি সে সফলতা এবং কল্যাণময়ী জীবনযাপন করতে চায়, তাহলে তার যে সকল নীতি আদর্শ অনুসরণ করার দরকার, সেটা ওই মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন,
নাকি আমি আর আপনি বেশি জানি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, এবং আমাদের জীবন কর্ম কি হবে সেটা তিনি বাতলিয়ে দিয়েছেন আর প্রচার করেছেন, বাস্তবায়ন করেছেন তার প্রেরিত নবী রাসূলগণ। আল্লাহ পাক তার ভাষায় বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের নিকট মানব জাতির জীবন ও কর্মের আদর্শ এবং অনুকরণীয় নীতি কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়ে তিনি বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর পক্ষ থেকে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি ইসলামের নীতি আদর্শ ব্যতীত অন্য কোনো দিন ধর্ম গ্রহণ করে এবং এটাকে উসিলা করে আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহ পাক তার নীতি আদর্শ গ্রহণ করবেন না। এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ। কে বলতেছেন? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ, যে ব্যক্তি তালাশ করবে, খুঁজবে, অন্বেষণ করবে, গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ, মতাদর্শ তালাশ করবে, খুঁজবে, যেটা অনুসরণ করার মাধ্যমে সে নিজেকে মনে করবে আমি সফলতা অর্জন করতে পারবো, আল্লাহ পাক বলতেছেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেই আমল, সেই কাজ, সেই নীতি আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে উদ্দেশ্যে সে এই কাজটি করবে, যে কোনো কাজই করুক না কেন, ইসলাম মনে করে, দিন ধর্ম মনে করে, আল্লাহ সন্তুষ্টি পাবে এ কথা মনে করে, ইসলামের নীতি বাদ দিয়ে অন্য কোনো আদর্শ সে যদি গ্রহণ করতে চায়, আল্লাহ তো গ্রহণ করবেন না। এই কারণে পরকালের জীবনে তার অবস্থা কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি, পরকালীন জীবনে তার হবে মিনাল খাসিরিন, তার অবস্থা হবে সমূলে ধ্বংসপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। বলে নাউজুবিল্লাহ। সমূলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সমূলে ক্ষতিগ্রস্ত কি? ক্ষতিগ্রস্ত শব্দটিকে আরবিতে দুটা শব্দ ব্যবহার হয়, একটি হচ্ছে নোকসান, আরেকটি হচ্ছে খুসরান। নোকসান অর্থ হলো ক্ষতি হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। আপনি 1 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসায় শ্রম দিচ্ছেন, ব্যবসা পুঁজি কাটিয়ে কাজ করতেছেন, 1 মাস 6 মাস পরে দেখা গেল যে আপনার কিছু লাভ হলো, আবার কিছুদিন পরে দেখা গেল যে লাভ তো হলোই না, 1 লাখ থেকে আরও পুঁজি চলে গেছে, 90,000 টাকা রয়েছে। তাহলে আপনি লাভে আছেন না লসে আছেন? এটাকে বলা হয়, আরবিতে বলা হয় নোকসান, আংশিক ক্ষতি হয়েছে। 1 লাখ টাকা পুঁজি থেকে 10,000 টাকা আর কমে গেছে, লাভ তো হলোই না, আংশিক কমে গেছে। পরবর্তী বাজারে এই 90,000 টাকা দিয়া আপনার পলিসি চেঞ্জ করতে গিয়ে আপনি অন্য কোনো মাল কিনলেন অথবা ব্যবসা চালিয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল আপনার মাল, দোকান সব কিছু নষ্ট হয়ে গেছে, অথবা মাল চুরি হয়ে গেছে, অথবা মাল চিটাগাং থেকে আনবেন, কুরিয়ার সার্ভিসে অর্ধপথে আসার পর সেটা দেউলিয়া হয়ে গেছে। তাহলে আপনার কি হলো বলেন? আপনার কি পুঁজি আছে? তাহলে আগে 10,000 টাকা কম ছিল পুঁজি, আপনি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আরবিতে বলা হয় নোকসান। এবার আপনি পুঁজি সহ সব চলে গেল, আপনি সমূলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কোনো জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে,
মনে করবে এই কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, অথচ এই নীতিতে আল্লাহ সন্তুষ্ট না, রসুল এই পথ দেখান নাই। আল্লাহ পাক বলতেছেন আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং ওই পরকালীন জীবনে সে আমার কাছে যখন চলে আসবে সব তার কাছ থেকে বঞ্চিত হওয়ার কারণে কোনো কিছুতেই সে লাভজনক অবস্থায় থাকবে না, বরং সে সমূলে ক্ষতিগ্রস্ত হবে। কোনো ব্যক্তি যদি হাসর মাঠে আল্লাহ পাক তার সমূলে ক্ষতিগ্রস্ত হওয়ার দলভুক্ত করে দেন, তাহলে বলেন সে কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে খুসরান অর্থ হলো সমূলে ধ্বংসপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সকল বিষয়ে অনেক কথা আছে। আল্লাহর রাসূলের আনিত ধর্ম কেন গ্রহণ করব? এই জন্য যে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, গ্যারান্টি দিনের প্রচারক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা প্রচার করেন এটা সত্য না মিথ্যা, সঠিক না বেঠিক, সন্দেহজনক হবে কি না কেউ না হবে, সঠিক হবে না বেঠিক হবে, এই ব্যাপারে গ্যারান্টি কে দিবেন? আল্লাহ পাক সার্টিফাই করছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ। সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আমার রসুল তো নিজে থেকে কোনো কথা প্রবৃত্তির তাড়নায়, নফসের তাড়নায় বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যা বলেন মানব কল্যাণের জন্য, যা প্রচার করেন, যা বাস্তবায়ন করেন, যা করতে বলেন তা আমার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েই বলেন। বল সুবহানাল্লাহ। কাজী রাসূলের আনিত আদর্শ মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, আছে? নাই। কারণ আল্লাহ পাক বলতেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে পরিষ্কার করে ঘোষণা করে দিলেন আমাদের উদ্দেশ্যে, ও মানব জাতি শোনো, তোমাদের জীবন আদর্শ হিসাবে যদি তুমি কোনো কিছু গ্রহণ করতে চাও, শুনে রাখো আমি রসুলের মাধ্যমে যেই দিন ইসলাম দান করলাম, আল্লাহ পাক বলতেছেন আল ইয়াওমা, আজ, আল ইয়াওমা আজ, আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণতা রূপদান করলাম, পরিপূর্ণতা ঘোষণা করলাম, দীনাকুম তোমাদের জীবন আদর্শ এবং দ্বীনকে, আল ইসলাম। বল সুবহানাল্লাহ। আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পাক বলতেছেন দ্বীন ইসলামের যত কার্যক্রম আছে, ইসলামী শরীয়তের যত বিধান আছে, যা তোমাদের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠে আবার রাত্রিবেলা ঘুমে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের জীবন কর্মে যা কিছু আছে সব কিছুতে কখন কোন কাজ কিভাবে করবে তার সঠিক দিক নির্দেশনা আমি দিয়েছি। সেই ইসলামকে তুমি মেনে নাও, তাহলে এটার ভিতরে সব কিছু পাবে, এর বাহিরে আর কোনো কিছু তালাশ করার প্রয়োজন নাই। তা আল্লাহ পাক যদি বলেন যে ইসলামের বিধান আমি পরিপূর্ণতা দিয়ে দিলাম, এর বাহিরে আর নতুন কোনো বিষয় সন্ধান করার দরকার নেই, অথবা এখান থেকে খুঁজে বের করারও দরকার নেই যে এটা দরকার নেই ওটা দরকার নেই, এমনও চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত হবে না। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এ কথা ঘোষণা করে দিলেন। কখন? আল্লাহর রাসূলের নবুয়তি জিন্দেগি শেষ পর্যায়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন আরাফার মাঠে বিদায় হজ্জের ভাষণে তিনি কথা বলতেছিলেন জাতির উদ্দেশ্যে, সাহাবাগণের উদ্দেশ্যে, তখন আল্লাহ পাক সেই আয়াত নাজিল করে বলে দিলেন যে আজ তোমাদের জন্য এই ইসলামের বিধান, তোমাদের জীবন আদর্শ হিসেবে যা প্রয়োজন সব আমি আমার রাসূলের মাধ্যমে পরিপূর্ণতায় রূপদান করলাম, এবং দ্বীন ইসলামকে আমি তোমাদের জন্য নিয়ামত হিসেবে দান করলাম, এবং এটার উপর আমি সন্তুষ্ট, এর বাহিরে আর কোনো কিছু দরকার নাই। অতএব ইমান ভেঙে যাওয়ার 4 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ কি? চতুর্থ কারণ কি? 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূলের আনিত দ্বীন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ কেউ যদি মেনে নেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে সূরা নিসার 65 নম্বর আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা আছে, সেই ঘটনাটি এখন বলতে চাচ্ছি না, সময় যেহেতু কম। তো
তবু একটু ইঙ্গিত দিচ্ছি। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালীন সময়ে তিনি যখন ছিলেন তখনই তো আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তার চলে যাওয়ার পর তার কোনো ওহী আসে নাই, যেহেতু নবুয়তের জিন্দেগি বন্ধ। খতমে নবুয়ত তার মাধ্যমে শেষ করে দিলেন আল্লাহ পাক। একজন মুনাফিক সাহাবী এবং আরেকজন ইহুদি, দুইজনের মধ্যে জমিতে পানি সেচ নেওয়া বা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া। এই ঝগড়াকে করতে গিয়ে যখন পারস্পরিক কোনো মীমাংসায় পৌঁছতে পারে নাই, অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর রসুলের কাছে যাবেন এই বিষয়ে ফয়সালা পাওয়ার জন্য। ইহুদি ব্যক্তি, মুসলমান ব্যক্তি প্রস্তাব দিল, ইহুদি ব্যক্তি তাতে রাজি হলো। কারণ ইহুদি ব্যক্তি বুঝতে পারছে যে সে যেই পথে অগ্রসর হচ্ছে এটা আমার দৃষ্টিতে সে অন্যায় করতেছে, আর তার নবী, দিনের নবী, মুসলমানদের নবী কোনো দিন বেইনছে বিকাশ করবে না। ঠিক আছে, আমি রাজি। এবার গেলেন, যাওয়ার পর তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে দুজন নালিশ করলেন। উপস্থাপিত বিষয়ের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মত দিলেন, রায় দিলেন ইহুদির পক্ষে। বলে সুবহানাল্লাহ। মুসলমানের বিপক্ষে গেছে, সে কত বড় মুনাফিক চরিত্রের পরিচয় দিল। স্বয়ং আল্লাহর রসুল যেখানে ফায়সালা দিয়ে দিলেন, সেই ফায়সালা সে মানতে প্রস্তুত হলো না। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বের হয়ে সিদ্ধান্ত নিল, মনে মনে ভাবতেছে আল্লাহ রসুল তো সিদ্ধান্ত দিল, আচ্ছা ঠিক আছে, ওই বিচার ফায়সালা একটা হলে পরে আবার বলে না আমি সানি বিচার চাই, হয় না সমাজে। সে বেরিয়ে বলতেছে কি যে আমি সানি বিচার চাই। ইহুদি বলতেছে ঠিক আছে। সে তো ভাবতেছে যে আল্লাহর রসুলের উপর এমন কোনো বাপের বেটা নেই যে আল্লাহ রসুলের ফয়সালার উপর কোনো ফয়সালা দিবে, এমন আর কেউ নেই। ঠিক আছে, তুমি সানি বিচার চাও, যাও, কোথায় যাইবা। গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি ভাবলেন, এই লোকটা ভাবলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কোমল হৃদয়ের অধিকারী, কাজী দয়াবান, তিনি হয়তো মুসলমানের পক্ষে কোনো রায় হয়তোবা দিতে পারেন। আচ্ছা, সুপ্রিম কোর্টে যদি কোনো মামলা রায় হয়ে যায় তাহলে কি জানি এই নিম্ন আদালতে, সর্বোচ্চ আদালতে যদি মামলা রায় হয়ে যায়, নিম্ন আদালতের কোনো অধিকার থাকে রায় দেওয়ার? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে এই বিষয়টি বললেন। বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাফ সাফ বলে দিলেন, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই বিষয়ে ফয়সালা দিয়েছেন এটাই সঠিক, এর উপর কারো কোনো অধিকার নেই, আমারও অধিকার নাই। আল্লাহু আকবার। এখান থেকে বের হলো মুনাফিক। সে বলল আমি আরেকটা বিচার চাই, সানি বিচার আবার চাই। কার কাছে যাইবা? যাও। ইহুদি বলতেছে যাও, কোথায় যাইবা? এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বললেন যে এই ঘটনা, আল্লাহ রসুল, আমি মুসলমান, রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর প্রতি জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করি, এই করি সেই করি, নিজের অবদানের কথা অনেক কথা বলতেছে। আল্লাহ রসুল তো আমার বিরুদ্ধে এই মামলা রায় দিছে। এখন তুমি, আমি বিশ্বাস করি তুমি একজন দাপুটি ব্যক্তি, তুমি হয়তো একটা বিষয় এই বিষয়ে ফয়সালা দিলে আমার মন মতো হতে পারে। ও আচ্ছা ঠিক আছে। ইতিমধ্যে আবার বলছে যে রসুলের দরবার থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। তিনি কি বলে দিয়েছেন? এই কথা বলে দিয়েছেন। ও আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে আসো সানি বিচার চাইতে। আচ্ছা ঠিক আছে, বসো। তাদের দুজনকে বসায় রাখলেন। তারা বাংলা করে বসায় ভিতর রুমে গেলেন। ভিতর রুমে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধারালো তলোয়ার নিয়ে ভিতর থেকে আসলেন। আসার পরে ঘটনা আবার শুনলেন। ও তোমার এই অভিযোগ ফয়সালা রসুল এই দিয়েছেন, তো সানি বিচার তুমি যখন চাও তাহলে আল্লাহু আকবার বলে আর কোনো কথা নাই, সেই তলোয়ার দিয়ে তার মাথা তার দেহ থেকে আলাদা করে দিয়েছেন। তিনি বলে দিলেন আল্লাহ রসুলের ফয়সালার উপর যে ব্যক্তি সানি বিচার চায় তার জন্য সানি বিচার এটাই। আল্লাহু আকবার। আচ্ছা, কাজটা ভালো করলেন না মন্দ করলেন? দেখা দৃষ্টিতে সামাজিকভাবে একটা মানুষকে হত্যা করাটা কি ভালো নাকি মন্দ? দেখা দৃষ্টিতে খারাপ না ভালো? হত্যা করাটাই খারাপ না? এখন এবার সমাজের রটনা চলছে, মুনাফিক গোষ্ঠীর লোক অপপ্রচার চালাচ্ছে এভাবে যে আল্লাহর নবীর সাহাবী ওমর অমুককে হত্যা করেছে, মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করেছে, এইভাবে ব্যাপক প্রচারণা চালাতে লাগলো। ঘটনাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পর তিনি মর্মাহত হলেন, দুশ্চিন্তা হতাগ্রস্ত হয়ে গেলেন। এখন কি করা যায়? ওমর তো এই কাজ করে ফেললো। আল্লাহ রসুলের কোনো অধিকার ছিলেন না, তিনি এই চিন্তা কখনোই করেন নাই যে কোনো বিষয়ে ফয়সালা করবেন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হবে। সমাজে ব্যাপক সমালোচনা হচ্ছে। তিনি দরবার ডাকলেন, একটা ফয়সালা হবে, কিন্তু সেই ফয়সালার রায় কি হবে?
ফায়সালা কি হবে অপেক্ষা করলেন, আল্লাহর কাছ থেকে কি ওহী আসে। ওমর যে কাজ করলো, এখন যদি সঠিক ফায়সালা না আসে তাহলে তো ইসলামের দিকে নতুন যারা আগমন করতেছে তাদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হবে যে মুসলমানরা এই তারা জঙ্গি, তারা হত্যাকারী, তারা সন্ত্রাসী, তারা খুনি, তারা হাইজাকার, এই ধরনের অপপ্রচার তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়ত মোতাবেক এই কিসাসের সিদ্ধান্ত নেবেন। ঠিক এই মুহূর্তে, ঠিক ইত্যবসরে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, না কখনো নয় হে রাসূল, আপনার প্রভুর কসম করে বলতেছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর কসম, লা ইউমিনুনা, ওই সকল ব্যক্তি কখনো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি আমার রাসূলের পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে, সামাজিক ব্যাপারে, ফৌজদারি আইন, শরীয়তের বিভিন্ন বিষয়ে আমার রাসূলের পক্ষ থেকে যে ফায়সালা হয়ে গেছে, এই ফায়সালা যতক্ষণ পর্যন্ত মেনে নিতে প্রস্তুত হবে না, নিজেকে কুণ্ঠাবোধ মনে করবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারে না। এবার বলেন, আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে মারলেন, হত্যা করলেন? মুসলমানকে নাকি কাফেরকে? কারণ তার দুই মানই নাই, কি নাই? সে যখন রাসূলের ফায়সালা মানতে পারলো না, তাহলে তার কি নাই? দিলের মধ্যে ঈমান নাই। তাহলে তার ঈমানই না থাকার কারণে সে কি কুফরি অবস্থায় আছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে মারলেন? কাফেরকে মারলেন। তো ফায়সালা কি হয়ে গেছে, এখন আর কি বিচার হবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আয়াত যে নাজিল হলো, এর দ্বারা আমরা কি বুঝলাম? যে ইসলামের বিধান অমান্য করে যদি কেউ অন্য কিছু নিতে আদর্শ মনে করে যেটাতে আমার জন্য কল্যাণ হবে, তাহলে সেক্ষেত্রে তার ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে তাহলে সেই মুনাফিকের মতো হবে। সে মুনাফিকের যে অবস্থা, কাফেরের একই অবস্থা। তাহলে 4 নাম্বার কারণ বললাম, 5 নাম্বার আর এখন বললাম না। আল্লাহ পাক তৌফিক দিলে, যেহেতু সামনে গুরুত্বপূর্ণ দিবস আসতেছে, এর পরবর্তী মাসে ইনশাল্লাহ আমরা ঈমান ভঙ্গের বাকি কারণগুলো আমরা শুনবো। আচ্ছা, এই কথাগুলো যে আমরা শুনলাম, এগুলো কি বাস্তব জীবনে আমাদের অনুকরণীয় বিষয় না? এটা না জানার কারণে আমাদের কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। আপনি মুখে শুধু বললেন, তোর এটা কি আর বর্তমান সমাজে চলবে? সেই 1,500 বছর ইসলাম আসছে 1,500 বছর আগের। তো কাফেরদের কথা হলো আসাতিরুল আউয়ালিন, তারা বলতো যে এটা তো পুরাতন কথা। আমরাও যদি এই কথা বলি ঈমানদার হই, তাহলে কাফেরদের মতো আমিও হয়ে গেলাম কি কাফেরদের মতো, যে এটা তো পুরাতন কথা, এটা ইসলামে চলবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈমান ভঙ্গের বা যে সকল আমল, কথা এবং কাজের মাধ্যমে আমাদের আমল, ঈমান নষ্ট হয়ে যায়, এই সকল অবস্থা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন।